জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন তো? আমি মাধুর্যময়ী ললিতা দেবী দাসী আজ আপনাদেরকে শততিলা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করে শোনানোর প্রয়াস করব। যেহেতু শততিলা একাদশীতে ভগবান বিধি দিয়েছেন তিলের 6 রকমের প্রয়োগের, তাই এই একাদশী তিথিকে শততিলা মানে তিলের 6 রকমের ব্যবহার শততিলা একাদশী বলা হয়। শততিলা একাদশী মাহাত্ম্য কথা কি যায়? মাঘ মাসে কৃষ্ণপক্ষের শততিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে শততিলা একাদশীর কি ফল, কি বিধি, কিভাবে এই তিথি পালন করতে হয় আর এর নামই বা কি সেটা সবিস্তারে কৃপাপূর্বক বলুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শততিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন যে ব্রহ্ম হত্যা, ধরুন আমরা যখন জানতে বা অজান্তে হাঁটাচলা করতে গিয়েও কত পিঁপড়ে, কত রকমের জীব জন্তুকে আমরা পায়ের তলায় হয়তো তাড়িয়ে ফেলছি, পোকামাকড়, তো সেটাও একটা ব্রহ্ম হত্যা হয়ে যায়। এবারে গো হত্যা, অন্যের সম্পদ জেনে বুঝে হোক বা অজান্তেও হোক, অনেক রকমের পাপ কার্য আমাদের দ্বারা হয়ে থাকে। তো এইসব প্রত্যেকটা খারাপ কাজের জন্য আমাদেরকে কি করতে হয়? পাপ কর্মের জন্য আমাদেরকে নরকে গমন করতে হয়। এবারে তিনি জিজ্ঞাসা করছেন যে যাতে নরক গতি থেকে রক্ষা পায় এমন কোন উপদেশ আমাদেরকে বলুন, কারণ এই কলিযুগে খুব কঠোর দান, জপ, তপ, যজ্ঞ আদি করা সম্ভব নয়। তাই অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি এই পাপ কর্ম থেকে উদ্ধার পাওয়া যায়, সেমনি কোন রাস্তা বলার জন্য অনুরোধ করছেন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। বলছে কি, এই মাঘ মাসে শুচি শুদ্ধ হয়ে মানে সুন্দরভাবে আন্তরিকভাবে শুচি শুদ্ধ হয়ে ভেতরের মনকে পবিত্র করে এবং বাহ্যিক ভাবেও স্নান আদি শুদ্ধ বস্ত্র ধারণ করে শুচি শুদ্ধ হয়ে জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি 6 রিপুকে কন্ট্রোল করে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। যদি আমাদের মানে জেনে বুঝে বা ভুল ভাবেও বা হয়তো আয়োজনে কিছু হয়নি, এমন কোনো কারণে যদি আমাদের পূজাতে কোনো রকম ত্রুটি হয়ে গেল, তাহলেও কৃষ্ণ নাম স্মরণ করলে সেই ত্রুটি মোচন হয়ে যাবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাম গতির্ভব, কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাম গতির্ভব, কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে। কি কি বলছে? কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করতে ভগবানকে, আর না হলে আপনি একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে পূজা করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ভাব গ্রহণ করেন, তিনি ভাব জনার্দন। তো আর এখানে বিধি বলছে যে এইগুলো দিয়ে চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে দিতে, এগুলো সব নিয়ম বলছে। আর কি বলছে? যে অর্ঘ্য প্রদান করার সময় কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতি নাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন,
এই মন্ত্রের অর্থ হচ্ছে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন। বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। বলছে এই ইয়েতে যদি শতবিলা একাদশীতে তুমি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, ছাতা, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করো তাহলে খুব ভালো। শান ও দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। বলছে কালো তিলের ব্যবহার দান, শান এগুলোর জন্য খুব খুব শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। এবং দেখুন আপনি যে তিল দান করলেন, তিল তো ছোট 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 দানা, সেই তিল থেকে মানে যত গাছ উঠবে তার মধ্যে যত শস্য তিল উৎপন্ন হবে সেই তত বছর আপনি মানে সেই দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা শান, এখন শততিলা একাদশীর যে প্রয়োগ বললো 6 রকমের যে তিলের প্রয়োগ করতে হয় সেটা বলছে ভগবান, এই পুলস্ত্য ঋষি বলছেন। তিল দ্বারা শান, জলে তিল মিশিয়ে শান করতে। তিল শরীরে ধারণ, মানে কি আপনি তিল শরীরে ধারণ করতে বলছেন। ধরুন মাথায় টিপের মধ্যে একটু তিল লাগিয়ে নিলে বা মাথার মধ্যে একটুখানি তিল দিয়ে দিলেন, তিল শরীরে ধারণ করতে বলছে। তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, পিতৃপুরুষদের উপলক্ষে জলে তিল মিশিয়ে, কালো তিল মিশিয়ে তর্পণ করতে বলছে। তিল ভোজন, তিল আজকে ভগবানকে ভোগ নৈবেদ্যের মধ্যে একটু তিলের নাড়ু, তিলের কোনো খাদ্য সামগ্রী ভগবানকে ভোগ প্রদান করে সেটা ভোজন করতে বলছে। এবং তিল দান, আর কি বলছে, তিল দান করতে বলছে। তাহলে কি বলছে, স্নান করতে বলছে তিল দিয়ে, শরীরে ধারণ করতে বলছে, জলে মিশিয়ে তর্পণ করতে বলছে, ভোজন করতে বলছে, আর তিল দান করতে বলছে। এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। মানে এই 6 রকম ভাবে তুমি যদি তিলের প্রয়োগ করো আজ, তাহলে তোমার সর্বপাপ বিনষ্ট হয়ে যাবে। এই জন্য এই একাদশীর নাম শততিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শততিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। এখন ঋষি পুলস্ত্য বলছেন যে এক সময় তোমার নারদ মুনিও এই একাদশী মাহাত্ম্যর কথার ইতিহাস জানতে চেয়েছিলেন, তখন তাকেও এর বর্ণনা করা হয়েছিল। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজার পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি বলে দান করত। তাহলে কি একজন ব্রাহ্মণী বাস করত যিনি খুব দেব ভক্তি পরায়ণ ছিল, তিনি পূজার্চনা করতেন, কিন্তু তার শরীর কি খুব ক্ষীণ হয়ে গিয়েছিলেন, বয়স হয়ে গেছিলেন। তো সেই মহাসতী কি করেছিলেন, সেই ব্রাহ্মণী দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের কি করতেন, ভিক্ষা করে নিয়ে আসতেন, যেই ভিক্ষার দানের জিনিস সেই দিয়ে তাদের সেবা করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। তিনি অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভাবে দান করতেন। আচ্ছা, তিনি অন্যের কাছ থেকে দ্রব্যাদি এনে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভাবে দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুকদের ভিক্ষাদান ও ব্রাহ্মণদের অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবের আচরণ আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে,
কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। এবারে দেখুন ভগবান পরীক্ষা নিচ্ছেন সেই ব্রাহ্মণী সতী নারীকে, যে সে তো কখনো ভিক্ষুককে আর ব্রাহ্মণদেরকে অন্নদান করতো না। এবারে সে কঠোর যে ব্রত করছে তার ফলে তার শরীরটাও শুকিয়ে যাচ্ছে, কিন্তু তিনি বৈষ্ণবদেরকে অর্চন করছেন না, কখনো অন্নদানও করছেন না। তাই একদিন কি করলো, ভগবান কাপালিকের রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে গিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। কি করলো, প্রথমে ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এসছো, কোথায় যাচ্ছ হে ব্রাহ্মণ। তখন ভগবান কাপালিক রূপে বলছে যে হে ব্রাহ্মণী, তুমি আমাকে ভিক্ষা দাও, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন ব্রাহ্মণী কি হচ্ছে, রেগে গিয়ে বলছে, একটা মাটির ঢেলা তার পাত্রের মধ্যে নিক্ষেপ করে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। এবারে ব্রতের প্রভাবে সে ব্রতের এত মাহাত্ম্য যে সে সশরীরে মানে জীবিত অবস্থায় সে স্বর্গলোকে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোহর গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। এবারে দেখুন, যেহেতু ব্রাহ্মণী ভগবানকে মাটির ঢেলা দান করেছিলেন ভিক্ষা পাত্রে, তাই কি হলো, এবারে কি বলছে, মাটির ঢেলা ভগবানকে প্রদান করার জন্য তিনি সশরীরে যখন স্বর্গে গমন করলেন, সেখানে দেখলেন তার মনোহর একটা সুন্দর গৃহ আছে, কিন্তু হে নারদ, নারদ মুনিকে বলছে সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন। এবারে ব্রাহ্মণী গিয়ে ভগবানকে বলছে যে আমি ব্রত করেছি, কত রকমের কৃচ্ছ সাধন করেছি, তপস্যা করেছি, কত উপবাস করেছি, তাই হে জনার্দন, আমার গৃহের মধ্যে কিছু দেখছি না কেন, আমি চাল ধান কিছু নেই কেন। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। এবারে ভগবান তো খুব চতুর, ভগবান তার ভক্তকে শিখিয়ে দিচ্ছে। ভগবান তখন সেই ব্রাহ্মণীকে শিখিয়ে দিচ্ছে যে তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে চুপ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনি দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। বলছে দেবতাদের পত্নীরা খুব উৎসাহিত যে সশরীরে কোনো মর্তলোকের মানবী স্বর্গে এসেছে, তো তার জন্য দেবপত্নীরা খুব তাকে দেখতে উৎসাহী। কিন্তু তুমি দরজা খুলবে না, তুমি তাদের কাছে শততিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। বলছে তুমি কিন্তু গেটটা খুলবে না, গেটটা না খুলে দেবতা পত্নীদের কাছে বলবে যে তোমরা শততিলা ব্রতের পুণ্যফল আমাকে প্রদান করো, তাহলেই আমি আমাকে দেখতে দেব। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। ভগবান এটা ব্রাহ্মণীকে শিখিয়ে দিলেন। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শততিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলো। এবারে দেবপত্নীরা যখন শুনলো যে একমাত্র শততিলা একাদশী ব্রতের ফল কোন দেবপত্নী যদি সেই ব্রাহ্মণীকে অর্পণ করে তবেই সে তার দর্শন দেবে, তো তখন এক দেবপত্নী কি করলো, তার শততিলা ব্রতজনিত পুণ্যফল সেই ব্রাহ্মণীকে প্রদান করলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো
এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। কি হলো? তার দিব্য কান্তি তার মধ্যে দেখা দিল, আর তার গৃহের মধ্যে ধনধান্য ভর্তি হয়ে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। যখন সে দরজা খুললো তখন দেবপত্নীরা তাকে দেখে একদম অবাক হয়ে গেল। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। এখন নারদ মুনিকে ভগবান বলছেন, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়। বৃত্ত স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। এখন ভগবান বলে দিচ্ছে যে নিজের সাধ্য অনুযায়ী তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। শততিলা একাদশীর ব্রতের প্রভাব বলছে যে দারিদ্রতা দূর হয়ে যায়, শারীরিক রোগ কষ্ট দূর হয়ে যায়, দুর্ভাগ্য সমস্ত বিনষ্ট হয়ে যায়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই 6টা বিধি প্রয়োগ করলে তাহলে ভগবান বলছেন যে তিল দানে ভালো ফলে সমস্ত পাপ থেকে মানুষ অনায়াসে মুক্ত হয়ে যায়। তো ভগবানের প্রত্যেক একাদশীর মাহাত্ম্য অপারক, তার মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যায় না। আর এখানে ভগবান নিজে থেকেই বলছেন যে শততিলা একাদশী মাহাত্ম্য এইভাবে 6 ভাবে তিলের প্রয়োগের মাধ্যমে মানুষ অনায়াসে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, ব্রহ্ম হত্যা, সমস্ত রকমের বৃত্ত স্বার্থ, সমস্ত রকম মানে খারাপ পাপ কর্ম থেকে মুক্ত হয়ে সে ভগবানের ভক্তি লাভ করতে পারে। তো শততিলা একাদশী মাহাত্ম্য কথা কি? জয় জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শততিলা একাদশী মাহাত্ম্য কথা কি? জয় নিতাই গৌর।